বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর দিতে হবে বলে একটা রাজনৈতিক দল চিৎকার করে যাচ্ছে। তারা বলছে পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কারও দিয়েছে। এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য চতুর্দিকে দৌড়ঝাঁপ চলছে। এগুলো ঠিক নয়। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজন করে মসজিদ ভিত্তিক উপ আনুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম মাসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। ঐক্যমত কমিশন যে পিআর পদ্ধতির কথা বলছে সেটি সাধারণ মানুষ ঠিকমতো বোঝে না বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই যে পিআর, এটা কয়জন মানুষ বোঝে? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন, এটার সঙ্গে দেশের মানুষ পরিচিত না। তারা বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, আমি ভোট দেব। এটাই আমরা সব সময় সে আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন। গণভোটে থাকবে হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। মির্জা ফখরুল আরো বলেন, জামায়াতে ইসলামের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। এ কথা কোথায় আছে আমাকে বলুক তারা। দেখিয়ে দিক কোথায় আছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না। এই কথাগুলো আমি এজন্যই বলছি যে এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো বলছে সবাই। এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর শাহ মোহাম্মদ নিসারুল হক। সঞ্চালনা করেন মসজিদ ভিত্তিক উপ আনুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম মাসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জোবাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। সভায় আরো বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।